আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তীব্র গরমে আপনারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেশ ভালো আছি। এই যে গ্রাম থেকে আসার পর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। দেখুন আমার বারান্দার অবস্থা পুরো এলোমেলো অবস্থায়। তো বারান্দাটা কিন্তু আমি একদম পরিষ্কার করে মুছে নিলাম, আর কয়েকটা গাছ গ্রাম থেকে যে আনছিলাম সেই গাছগুলোও লাগিয়ে দিলাম। দীর্ঘ 15 দিন যেহেতু বাড়িতে ছিলাম না, তো পুরো বাসাটা কিন্তু একদম এলোমেলো অবস্থায় ধুলোবালি জমে একাকার হয়ে গেছে। তো আজকে পুরো ঘরটা ক্লিন করব এবং ঘরের যে ছোটোখাটো জিনিসগুলো সেইগুলো ক্লিন করব। তো আপনারা আমার সাথেই থাকেন। তো এই তো রান্নাঘরটাও কিন্তু আমি পুরো ক্লিন করে নিছি। মোস্তাকিমের বাবা যেহেতু বাসায় ছিল, রান্না করে খাইছে, তো পুরো রান্নাঘরটা কিন্তু একদম তেল চিটচিটে অবস্থা ছিল। তো আমার রান্নাঘরটা কিন্তু একদমই ছোট, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এই ছোট বলেই আপনাদের সাথে তেমন একটা রান্নাঘরটা শেয়ার করি না। তো রান্নাঘরে সবসময় দুইটা র্যাক রাখি, র্যাক দুইটা আমি ধুয়ে তারপরে শুকিয়ে এনে গুছিয়ে নিলাম। একটার মধ্যে আলু পেঁয়াজ রাখি, আরেকটার মধ্যে মশলার যে জিনিসপত্র সেইগুলো রাখি। তো রান্নাঘরে কাজ সেরে চলে আসলাম সোহানার রুমে চাদরটা পাল্টে পুরো ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু মুছে নিছি। তো সবগুলা কাজেই কিন্তু আমি আজকে অফ ক্যামেরায় করছি, অন ক্যামেরায় করি নাই। এই কাজগুলো যদি আমি অন ক্যামেরায় করতে যাই তাহলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে। তো এটা হচ্ছে সামনের রুম, এই রুমটাও কিন্তু পুরো ঝাড় দিয়ে আমি মুছে নিছি। তো শুধু আমাদের রুমটাই বাকি আছে গুছানো। তো চাদরটা কিন্তু আমি অলরেডি উঠিয়ে ফেলছি, নতুন চাদরটা এখন আমি বিছিয়ে নেব। তো এই প্রচণ্ড গরমে আপনাদের কি অবস্থা, আপনাদের দিনকাল কেমন যাচ্ছে, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমি কিন্তু তেমন একটা গরম বুঝতেছি না, যেহেতু আমার দক্ষিণ সাইডে রুমটা, আর দক্ষিণা হাওয়ায় কিন্তু সবসময় আমাদেরকে শীতল করে রাখে, তাই হয়তো গরমটা বুঝতে পারি না। তবে এই গরমে সবাই সাবধানে থাকবেন। যাদের ঘরে ছোট বাচ্চা আছে এবং বয়স্ক লোক আছে তাদের প্রতি অনেক বেশি যত্নশীল হবেন, কারণ এই গরমে বাচ্চারা এবং বয়স্ক লোকরা কিন্তু অনেক বেশি কষ্টে থাকে। তো এখানে দেখেন র্যাকটাতে কত পরিমাণ ধুলো জমছে। আসলে বাতাসে যতটা আরাম পাই তার চেয়েও বেশি কিন্তু আবার ক্ষতিও হয়, কারণ বাতাসের সাথে অনেক পরিমাণ ধুলো এসে ঘরের জিনিসপত্র নষ্ট হয়। প্রতিদিনই কিন্তু জিনিসপত্র মুছি পরিষ্কার করি, তারপরেও এত ধুলো বালি জমা হয় কি আর বলবো। আসলে যতই পরিষ্কার যতই গুছিয়ে রাখি না কেন বা রেখে যাই না কেন, গ্রাম থেকে আসলে কিন্তু সব কিছু আবার নতুন করে ক্লিন করতে হয়। তো যেহেতু ক্লিন করতে হয় সেটা ভেবেই কিন্তু আমি এই কাজগুলো আগে করি নাই। তো র্যাকগুলো আমি এখানে ভিজিয়ে রাখলাম, ধুলোবালি যা জমা আছে সবগুলো উঠে আসবে আলগা হয়ে। একদিনের মধ্যে কিন্তু আমি পুরো ঘরে কাজ একবারে কমপ্লিট করে ফেলছি। তো এই যে পুরো কাজগুলা যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু একটা পুরো সিনেমা হয়ে যাবে। তো সেটা ভেবেই কিন্তু আমি কিছু কিছু অংশ কিছু কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে কিন্তু র্যাকটা শুকিয়ে যাওয়ার পর আমি গুছিয়ে নিচ্ছি। তো মোস্তাকিমও কিন্তু আমার সাথে আছে, হয়তো বা আপনারা হাত দেখে বুঝতে পারছেন। তো আপনারা সবাই জানেন আমি কিন্তু কাজ করতে গেলে মোস্তাকিম আমাকে অনেক বেশি হেল্প করে, আমার সাথে সাথেই থাকে। তো এখানে যে বক্সগুলো এগুলোর মধ্যে আমি সবসময় ফ্রিজে মাছ রাখি বা আদা রসুন বাটা রাখি। এই তীব্র গরমে কাজ করা কিন্তু চারটেখানে কথা না। তো কাজ করতে করতে কিন্তু মা ছেলে একদমই হাঁপিয়ে গেছি। তো আমি ফ্রিজে বাঙ্গি কেটে রেখে আসছি, বাঙ্গির জুস তৈরি করব। যদিও বারবার নিউজে দেখাচ্ছে যে নর্মাল পানি খেতে, ঠান্ডা পানি ঠান্ডা খাবার একদমই খেতে বারণ করতেছে, তারপরেও আমরা ঠান্ডা পানি ছাড়া কিছুই বুঝি না। কী করব বলেন, এত পরিমাণ গরম কি সহ্য করা যায়? ঠান্ডা পানিটা খেলে মনে হয় একটু শান্তি লাগে। তো আমরা মানুষ সবসময় ভুল পথে পা বাড়াই, সবসময় জানি আমরা এই জিনিসটা করলে আমাদের জীবনে ক্ষতি হবে, তারপরেও আমরা সেই ক্ষতির দিকটাই কিন্তু বেছে নেই। তো এখানে এই যে আমি এখন ব্লেন্ডারে জুসটা তৈরি করব। তো জুসটা তৈরি করতে আমার বেশিক্ষণ লাগবে না। তো এই যে বাঙ্গির জুস তৈরি করতে কিন্তু একদমই সহজ, একদমই কম সময়ের মধ্যে হয়ে যায়। আর আপনাদের সাথে একটি কথা শেয়ার করি, আমি কিন্তু বাঙ্গিটা একদমই খেতে পারতাম না, আমার একদমই পছন্দ ছিল না।
আসলে হঠাৎ করেই একটা বছর ধরে আমি না বাঙ্গিটা অনেক পরিমাণ খাই। রোজা আসলে বাঙ্গিটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে। এখন না বাঙ্গির ফ্লেভারটা আমার কাছে এত পরিমাণ প্রিয় হয়েছে যা বলার মতো না। তো এই দিকটা চিন্তা করলেই বোঝা যায় মানুষের খারাপ লাগা, ভালো লাগা, পছন্দ অপছন্দেরও পরিবর্তন হয় সময়ের ব্যবধানে। আসলে সত্যি কথা, এই যে বাঙ্গি আমি একদমই পছন্দ করতাম না, সেই অপছন্দ জিনিসটা কিভাবে আমার এত প্রিয় হলো জানি না। আপনাদের কাছে কি মনে হয়, আসলেই কি সময়ের ব্যবধানে মানুষের পছন্দ অপছন্দ পরিবর্তন হয়? যদি আমার কথার সাথে আপনারা একমত থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে যান, আশা করবে একটি লাইক দিয়ে দিবেন। তো এই তো বিকালের পরে সন্ধ্যার টাইমে ক্যামেরাটা অন করে চলে আসলাম, কারণ আকাশে এত সুন্দর একটা চাঁদ উঠছে মাশাআল্লাহ। আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না, চাঁদটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো সারাদিন পর সাদামাটা রান্না নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে 2টা লেগ পিস নিছি, বাচ্চাদের জন্য ভাজবো আর মসুর ডাল ভুনা করব। আলু সিদ্ধ করে রাখছিলাম, সেটা ভর্তা বানাবো কাঁচা পেঁয়াজ দিয়ে। আমার যদি শরীরটা ভালো থাকে তাহলে কিন্তু কাজ করতে একদমই খারাপ লাগে না। আমি সারাদিনেই কিন্তু টুকিটাকি কাজ করে থাকি, আর এই সংসারের কাজগুলো করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমরা মেয়েরা নিজেদের সংসারের কাজ করতে কিন্তু অনেক বেশি ভালোবাসি। আর আমার এই ছোট্ট সংসারের কাজগুলো কিন্তু একদমই ছোট না, কিন্তু এই কাজগুলো আমি খুব ভালোবেসে অনায়াসে করে নেই। আর আপনারা তো জানেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো এই যে সংসারের কাজগুলো যখন একদমই আমি পারি না, যখন আমার খুব বেশি সমস্যা হয় বা অসুস্থ থাকি, তো আমার হেল্পিং হ্যান্ড বলতে মোস্তাকিমের বাবা কিন্তু অনেক বেশি সাহায্য করে আমার সব কাজে। হয়তো বা সব কাজ আপনাদের সাথে তুলে ধরি না। তো ওর বাবা শুধু রান্না করে না, রান্নার বাহিরেও অনেক কাজ করে দেয়। এখনও যে শরীর ভালো আল্লাহর রহমতে, তারপরেও কিন্তু মোস্তাকিমের বাবা মাঝে মাঝে অনেক কাজই আমাকে করে সাহায্য করে দেয়। যাই হোক, আপনাদের সাথে আজ অনেক কথা বলে ফেললাম। তো আজকের ভয়েসটা দিতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ ভয়েসটা কেন জানি দিতে পারছিলাম না, বারবার গলাটা ব্যথা করছিল। তো অনেক সময় নিয়ে এবং বারবার পানি খেয়ে কিন্তু ভয়েসটা দিলাম, জানি না কেমন হয়েছে বা কেমন হবে। তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর আপনারা তো অবশ্যই আমাকে ভালোবাসেন, সেটা তো জানি, ভালো মন্দ নিয়েই আমাকে ভালোবাসেন। রান্নাবাড়া কিন্তু প্রায় শেষের দিকে। তো শেষে এসে আরেকটি কথাই আপনাদের সাথে বলতে চাই, যারা আজ প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখলেন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আজ এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে আমি বিদায় নিচ্ছি, ভিডিও কিন্তু শেষ করি নেই। শেষে আপনাদের সাথে আমিও চাঁদ দেখব, আশা করি ভালো লাগবে। থাকেন আমার সাথে শেষ পর্যন্ত। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা